আলামিন তিনি পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আমরা যদি এক আল্লাহ রাসূলের আদর্শ আমরা গ্রহণ করি, আমাদের নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি, আল্লাহ রাসূল কোরআনের, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যে ফরমায়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুল হাসানা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করেছিল সাহাবা আজমাইনেরা। যে আদর্শ গ্রহণ করার কারণে আমার মধ্যে মুজাহিদ তরুণ যুবকেরা একটা কথা স্মরণ করতে হবে, আল্লাহর নবীর জিন্দেগীর আদর্শ গ্রহণ করে সাহাবা আজমাইনেরা জান্নাতের দিশা পেয়েছে, জান্নাতি সার্টিফিকেট পেয়েছে। আমরাও যদি ওই রাসূলের আদর্শ দ্বারা আমাদের জীবনে লালন করতে পারি, পরিবার জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহ রাসূলের আদর্শটা আমরা গ্রহণ করে ফেলি, তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো না? অবশ্যই পারবো। কিন্তু আমাদের আদর্শ কিন্তু আল্লাহ রাসূল না, আমাদের আদর্শ আল্লাহ রাসূলের অনুসারী যদি আমরা না হতে পারি, আমার নবীজি বলেছেন, তুমি যাকে আদর্শ মানবা, আইডল মানবা, যাকে তুমি আমির মানবা, ওই আমির যেইখানে যাবে তোমাকে ঠিক সেইখানে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের একমাত্র আদর্শ হলো রাসূলের আদর্শ। আপনি যে ব্যক্তির আদর্শ গ্রহণ করেন না কেন, ওই লোকটা যদি রাসূলের আদর্শ গ্রহণ না করে, তাহলে আপনি কিন্তু ভুল পথে পড়ে যাচ্ছেন প্রিয় ভাইজান আমার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার আদর্শ যারা ফলো করবে, আমার আদর্শ ফলো করেছিল সাহাবা আজমাইনেরা, ফলো করার কারণে এই দুনিয়ায় থাকতে রাসূলের সাহাবীরা জান্নাতি সার্টিফিকেট পেয়েছিল। কিন্তু আমাদের যুব সমাজের মানুষেরা, আমাদের মা বোনেরা, ইভেন আমরা আজকে আইডল মানতেছি শাকিব খানকে, আমরা আইডল মানতেছি পরিমণিকে, আমরা আইডল মানতেছি অপু বিশ্বাসকে, আমরা আইডল মানছি পূর্ণিমাকে। এজন্য সাকিব আর পরিমণি আর বুবলির যে অবস্থা, আমার সমাজের মানুষের ঠিক একই অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? আজকে ফেসবুকে লক্ষ্য করে তাকিয়ে দেখলাম, ওই যে পূর্ণিমা ছেড়ে আজকে চলে আসলো। আমার বন্ধুগণ, আমি বলতেছি, এই যে অপু বিশ্বাস, এই যে শাকিব খান আর বুবলির মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ ছিল না, পরিমণির মধ্যে সুন্নাত ছিল না, যার কারণে যেই সুন্নাত তারা মানতে পারে নাই, এজন্য তাদের আজকে 4টা-5টা করে সন্তান। আমার সমাজের মা বোনেরা যদি ওই আদর্শ যদি লালন করতে না পারে, ওদের যে অবস্থা হবে, আমার মা বোনদের ঠিক একই অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? নারিকেলের গাছ লাগিয়ে লিচু খাওয়া যাবে না, আপনি তেঁতুল গাছ লাগাবেন, আপনি সবরি কলা খাবেন, কখনো এটা সম্ভব না। আপনি আদর্শ লালন পালন করছেন মাইকেল জ্যাকসনের, আর জান্নাতে যাবেন ওরে আমার হাবা যাবা ওই মুখে বাতাসা খাবা, কোশ্চিন কালেও সম্ভব না। অতএব আসেন রাসূলের সাহাবী বিপ্লবী জীবন থেকে কথা বলবো, এই কথাগুলো শুনে আমাদের আমল করা লাগবে। আমি স্টেজে উঠার আগে একজন আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর মেয়েদের সম্পর্কে আলোচনা করবেন, কিন্তু মেয়েদের বিষয়ে আমার নাড়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু একটু টাচ আপনাদেরকে দিয়ে যাব। আজকে লক্ষ্য করে তাকিয়ে দেখা যায় প্রত্যেকটা ঘরে ঘরে এই নারী নামের কলঙ্ক ঢুকের কারণে যেই সমস্ত নারীরা আল্লাহ রাসূলের সাহাবা আজমাইনদের আদর্শ গ্রহণ করে নাই, মা ফাতেমার আদর্শ গ্রহণ করে নাই, মা সুমাইয়ার আদর্শ গ্রহণ করে নাই, মা আয়েশার আদর্শ না গ্রহণ করার কারণে আজকে প্রত্যেক ঘরে ঘরে অশান্তি আছে না নাই? কেউ বলতে পারছে আর কেউ বলতে পারছে না। আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস, যদি কোনো স্ত্রী স্বামীর মুখের উপরে কথা বলে, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলতেছেন, মেয়েদেরকে লক্ষ্য করে বলছেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, স্বামীর অবর্তমানে স্ত্রী যেই কাজগুলো করবে, ওই কাজগুলো স্ত্রী করে না, বরং শয়তান করে, ও মূলত শয়তান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় দোস্তরা, আমার প্রিয় মুরব্বী ভাইরা, গোটা পৃথিবীর মানুষকে আমি আজ তুলে বলতে চাই, আপনি যদি আল্লাহ রাসূলের স্ত্রীদের আদর্শ গ্রহণ করেন, তাহলে আপনার সংসারে শান্তি আসবে, আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে, আপনার জীবনে শান্তি আসবে। আর যদি আল্লাহ রাসূলের আদর্শ ব্যাখ্যা করে কোনো হুঙ্গর সুঙ্গরকে যদি আপনি আদর্শ মানেন, ওই হুঙ্গর সুঙ্গরের যেই পরিণতি ঠিক
আপনারও সেই পরিণতি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার রাসূল বলতেছেন 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত সূরা আহজাব নাম কি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা তোমরা বেপরদায় চলাফেরা করো না, জাহেল সমাজের নারীর মতো গা বের করে চলো না। তোমরা যদি একবার ঘর থেকে বের হয়ে যাও তাহলে ঘরের পোশাক নিয়ে তুমি বের হও। তার মানে আল্লাহ রাসূল বলতেছেন, ও দুনিয়ার মায়েরা, ও দুনিয়ার বোনেরা, তোমরা ঘরের পোশাক মানে ঘরের দরজা আছে, জানলা আছে, একটা বোরখা তুমি পরে ফেলো, ওই বোরখারও জানলা আছে, দরজা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের মা বোনেরা লক্ষ্য করলে তাকিয়ে দেখা যায় নিজের ইজ্জত আর সম্মান মানুষকে দেখিয়ে বেড়ায়, মনে করতেছে আমি বড় বীর, আমার চেহারা দেখায় বেড়াচ্ছে। কিন্তু রাসূল বলতেছেন, একজন নারী যদি একজন পুরুষ চুল দেখে আর ওইটা যদি সে কল্পনা করে, তাহলে রাসূল বলতেছেন ওই নারী দায়ুস জাহান্নামে চলে যাবে। কথাটা রাসূলের। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় বোনেরা, আমার ভাইয়েরা, আলোচনা থেকে একটা জিনিস শিখতে হবে। রাসূল যেই কথাগুলো বলেছে মনে প্রাণে বিশ্বাস করে আমাদের আমল করা লাগবে কি লাগবে না? যদি না লাগে তাহলে আমাদের ওই অবস্থায় ঘটবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন নারীদের সম্পর্কে, কিয়ামতের ময়দানে নয়, নবীজি যখন মিরাজের রজনীতে গেলেন, দেখলেন অধিকাংশ নারীরা জাহান্নামে। তার দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো নারীরা বেশি বেশি স্বামীর লানত করে। কি করে? লানত মানে সারাটা জীবন আপনি দিয়ে যাবেন, একটা দিন যদি না দিতে পারেন আপনার খুঁটা দেবে। তোমার সংসারে এসে আমি কিছুই পেলাম না, আমি বলে ভাত খেয়ে গেলাম, অন্যজন হলে খেত না। এই কথা বলার একমাত্র কারণ হলো ওই স্বামীকে সে বুড়ো আঙ্গুল দেখায়। আল্লাহ রাসূল বলেছেন আরেকটা কারণ হলো স্বামীর গোপন কথাগুলো অপরকে বলে বেড়ায়। আমি রাসূল বলতেছি এই দুইটা কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে। আর আমাদের হাড়া ভাঙা নারীরা এইগুলো মনে হয় করে না। করে মানে এক জায়গায় বসলে তাদের অন্য কোনো কথা নাই, তোমার স্বামী কি, ওর স্বামী কি, আর কি হয়েছে, আর কি হয়েছে, গীবত ছাড়া থাকে না। আল্লাহে রাব্বিল কাবা, কাবার মালিকের কসম করে বলি, গীবতকারী নারী আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাজার মধ্যে বলছেন ফাওয়াইলুল, আল্লাহ রাব্বুল আলামিন হুমাজার মধ্যে বলছেন ধিক্কার ওই নারীর, ধিক্কার ওই মানুষের যারা পিছনে নিন্দা করে, সামনা সামনি মানুষকে ধিক্কার দেয়। কথা আল্লাহ বলেছেন। অতএব অভিশপ্ত থেকে বাঁচতে হবে। অভিশপ্ত নারীর আরেকটা কারণ হলো ওই নারীরা চুলকে হেলে তুলে তার বিনিগুলো খুলে খুলে ঘুরে বেড়াবে। আল্লাহ রাসূল বলছেন এই অভিশপ্ত নারীর আরেকটা গুণ হলো এই যে তাদের চোখের ভুরু তুলবেন। রাসূল বলছেন সৃষ্টির পরিবর্তনকারী হারাম, আর হারাম কাজ করে কখনো জান্নাত কি যাওয়া যাবে?